ভয় পেছনে ফেলে সাহসকে সামনে রেখে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। দ্রুত সময়ে ক্ষমতা হস্তান্তর। ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ। দেশ জুড়ে কঠোর নিরাপত্তা বলয়, যে কোনো সময়ের চেয়ে পরিস্থিতি ভালো দাবি ইসির। শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোট সম্ভব নয়, রাজনৈতিক দলের সদিচ্ছা ও সহযোগিতা দরকার, মত বিশেষজ্ঞদের। নির্বাচনে কারসাজির সুযোগ নেই, বড় জয়ের বিষয়ে আশাবাদী বিএনপি। এবারে কোনো পরিবারের নয়, গঠন করা হবে জনগণের সরকার, বলছে জামায়াত। ভোটের ছুটিতে উৎসবের রং, দলে দলে বাড়ি যাচ্ছে মানুষ, ট্রেনের ছাদেও ভিড়। রাজধানীতে গণপরিবহন সংকটে ভোগান্তি। প্রধান উপদেষ্টার মোট সম্পদ 15,62,00,000 টাকার বেশি, এক বছরে বাড়ল 1,61,00,000। উপদেষ্টাদের সম্পদ বিবরণী প্রকাশ। ভোটের উৎসবের অপেক্ষায় দেশ। কাল বাদে বৃহস্পতিবার হবে ভোট গ্রহণ, একই সঙ্গে হবে হ্যাঁ এবং না এর গণভোট। দেশ জুড়ে তৈরি হয়েছে নিরাপত্তার কঠিন বলয়। ভোটের সময় জরুরি পরিস্থিতি সামাল দিতে থাকবে স্ট্রাইকিং ফোর্স। মবের চেষ্টা হলে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকায় ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। দেশ মেতেছে ভোটের হাওয়ায়, রাজধানী সহ সারা দেশে তারই আমেজ। তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীকে। রাজধানীতে অতিরিক্ত সজাগ পুলিশ সদস্যরা। শাহবাগ সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় চালানো হচ্ছে চিরুনি অভিযানও। এই তল্লাশিটা আগামী সবসময়ের জন্যই, এখন শুধু নির্বাচনের জন্য না, সবসময়ের জন্য চালু থাকবে। চেকপোস্টগুলোতে বিভিন্ন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক জানান, নির্বাচন ঘিরে তাদের প্রস্তুতির কথা। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। কেন্দ্রের ফোর্স পুলিশ আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি নিয়ে প্রস্তুত। নির্বাচনী যে সমস্ত সরঞ্জাম সেগুলো তারা বুঝে নিচ্ছেন। সকল ভোটারদের কাছে এবং প্রার্থীদের কাছে সহযোগিতা কামনা করছি। রাজধানী জুড়ে এমন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকবে ফাল্গুনের প্রথম দিন আর 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবসেও। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ বেশ ভালো, এমনটি জানিয়ে নির্বাচনে বিএনপির বড় জয়ের আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডার বিষয় এখন ভোটের সমীকরণ। মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, 12 ফেব্রুয়ারি ভোটের দিন গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সতর্ক থাকতে হবে সবাইকে। যে ষড়যন্ত্র চলেছে সেই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমে এটার জবাব দেওয়া হবে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকেই মেনে নেব, এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রে এগিয়ে রয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চালাচ্ছে একটি রাজনৈতিক দল। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15-তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। যে কোনো দলের দিকে তাকিয়ে না, অভিযোগ কে করছে সেটা না, অভিযোগটা সত্য কিনা সেটা যেন নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ গ্রহণ করে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যে কোনো ফলাফল আমরা মেনে নিব, কেন মানব না? নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। এদিকে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস জয় হবে। সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ,
যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনের দিন কারো আচরণে পক্ষপাতিত্ব ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তবে বিএনপির আশা পরিস্থিতির অবনতি হবে না, কারণ অপশক্তি ভোটের মাঠে নেই। নির্বাচনের দিন কারো আচরণে যদি কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষে এমন কোনো কিছু ধরা পড়ে, তাহলে যেন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আমরা খুব খুশি হতাম যদি ব্যালট বাক্স নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে প্রস্তুত। ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না, ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে, যাতে এটা কেউ চাইলেও এটা ভরাতে না পারে। বান্দরবান ঝালকাঠিতে বিএনপি ও জামায়াতের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আর নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার মধ্যরাতে বান্দরবানের ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ ঘোনায় বিএনপির নির্বাচনী অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রার্থী টাঙানো দুটি ব্যানার আর ছাউনির কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজারের জামায়াতের অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে প্রতিপক্ষ, দাবি জামায়াত নেতাদের। এদিকে নেত্রকোনা সদরের একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের একটি বুথ কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ভোট কেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান, লাইট পুড়ে যায়। বগুড়ার নন্দীগ্রামে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও মঙ্গলবার রাতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রম। ভোটের লম্বা ছুটিতে উৎসবের রং রাজধানী সহ সারা দেশে। টানা 5 দিনের ছুটিতে দলে দলে ঢাকা ছাড়ার হিড়িক। এতে বিভিন্ন সড়ক, মহাসড়কে দেখা দেয় তীব্র যানজট। আছে ঈদের সময়ের মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও চড়েন অনেকে। তবে গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখো মানুষের। ভোটের ছুটিতে ভোটের টানে সবাই যাচ্ছে আপন পথে, যেন ঈদের আনন্দে ছুটছে সবাই। মঙ্গলবার সকাল থেকে বাস টার্মিনাল, লঞ্চঘাট আর রেল স্টেশনে বাড়িমুখো মানুষের ঢল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার সরকারি ছুটি, আর শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য মঙ্গলবার বিশেষ ছুটি। এরপর শুক্র ও শনিবার ছুটি। সব মিলিয়ে টানা 5 দিনের ছুটিতে রাজধানী ছাড়ার এই হিড়িক। 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ পাইছি, সেই উচ্ছ্বাসে ভোট দেওয়ার জন্য যাচ্ছি। যাত্রীদের ভিড়ে হয়তো যে গাড়িও আসতেছে কম, জ্যাম আছে পথে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠেও অনেককেই যেতে দেখা গেছে। ঢাকার অবস্থা ঈদের মতো হয়ে গেছে, সবকিছু দেখতেই ভালো লাগতেছে। ভালো লাগতেছে, প্রথমবার ভোট দিব, আমি অনেক এক্সাইটেড। রাজধানীতে ঘরমুখো মানুষের স্রোত থাকলেও ছিল গণপরিবহনের সংকট। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। গাজীপুর থেকে দল বেঁধে বাড়ি ফিরতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। এতে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ দেখা যায়। সাভারের নবীনগর চন্দ্র মহাসড়কেও বাড়ে যাত্রীর চাপ। একই সাথে সংকট দেখা দেয় গণপরিবহনের। অনেক জায়গায় যাত্রীদের জিম্মি করে ভাড়া বেশি আদায়ের অভিযোগ পাওয়া যায়। বাস শ্রমিক মালিকেরা দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। আমাদের দাবি ভাড়া ন্যায্য ভাড়া দেখ, আমরা বাড়ি যাবো, ভোট দিব, আবার সঠিকভাবে আসে পড়বো। যাইতে লাগবে 200 টাকা বা 150 টাকা, সেখানে কেন 640 টাকা ভাড়া? আমার চাকরি নাই 3 মাস ধরে, হ্যাঁ, তারপরে আমি ভোট দিতে যাইতেছি। এছাড়া নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চলে সড়ক, মহাসড়কে দেখা গেছে ব্যাপক যাত্রীচাপ। পাশাপাশি দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের 21 জেলার প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বাড়ে।
এবারে নির্বাচন অতীতের সব রেকর্ড মুছে দিবে, পরিণত হবে ভোট উৎসবে, এমন প্রত্যাশা সাধারণ নাগরিকদের। সানজিদুল আলম, ডিবিসি নিউজ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্য সব উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করে মন্ত্রী পরিষদ বিভাগ। এতে বলা হয়, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে 2024 সালে 1 অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামী 30 জুন 2024 ও 30 জুন 2025 সম্পদ বিবরণী প্রকাশ করা হলো। 2024 সালে অগাস্টে দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মাথায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ প্রকাশ করা হবে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কমেনি দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের শাসনামলে বরং এক ধাপ বেড়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14 থেকে 13তম হয়েছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তানি দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। টিআইবি নির্বাহী পরিচালক অভিযোগ করেন, ফ্যাসিস্ট পতনের পরও দলবাজি দখলবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025 সালের দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে। এতে দেখা যায়, দুর্নীতিতে গতবারের চেয়ে আরও এক ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান এখন 13তম। সিপিআই 2025 অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের স্কোর 24, যা গত বছর ছিল 23। টিআইবি বলছে, বিগত 14 বছরের মধ্যে এ স্কোর সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় 16 পয়েন্ট নিয়ে একমাত্র আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে এগিয়ে। এমনকি আফ্রিকার দেশগুলোর চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। 2025 পর্যন্ত প্রতিবেদন বলছে, দুর্নীতির লাগাম টানার প্রশ্নে বাংলাদেশের অবস্থান হতাশা ও উদ্বেগের। বেশ কিছু দেশ বাংলাদেশের তুলনায় অনেক ভালো করেছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার উৎখাত হলেও জোটতন্ত্র অব্যাহত থাকায় দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবাদ পতনের পর থেকেই দলবাজি দখলবাজি চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল এবং সেখানে রাজনৈতিক এবং সরকারি শক্তি আমলাতান্ত্রিক শক্তি অন্তর্ভুক্ত ছিল। অন্তর্বর্তীকারী সরকারের যে দায়িত্ব, একদিক থেকে স্বচ্ছতা জবাবদিহিতার চর্চা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। দুর্নীতি দমন কমিশনের সংস্কারের পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা ছিল বলেও অভিযোগ করেন তিনি। শুধুমাত্র রাজনীতি, আমলাতন্ত্র, দুদক সংস্কারের প্রতিবন্ধক ছিল না, দুদক নিজেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। বলেন, স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতার চর্চা বলতে শাসন প্রক্রিয়ায় সেটা কোনো দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে পারেনি এবং যার ফলে যেটা হয়েছে, এই ধরনের বড় বড় চুক্তিগুলো একটা বড় প্রশ্ন হচ্ছে এখনই কেন করতে, ঠিক আছে যদি করতে হয় তাহলে আমরা শুরু থেকে কখনো করলাম না। এটার বোঝাটা তো জনগণকে নিতে হবে অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার। বিশ্বের 180টি দেশের মধ্যে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রায় 17 মাস পর বাংলাদেশে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে জেনজি তরুণদের নেতৃত্বে বিপ্লব ঘটালেও নির্বাচনে প্রভাব দেখাচ্ছে অভিজ্ঞ ও পুরনো রাজনীতিকরাই। বিপ্লবের প্রত্যাশা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে তরুণদের মধ্যে কিছুটা সংশয় থাকলেও নির্বাচন ঘিরে আশাবাদী অনেকেই। মার্কিন সংবাদ মাধ্যম CNN বলছে, যারা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছিল নেতৃত্বের দৌড়ে আজ তারা অনেকটাই পিছিয়ে, বরং প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। বিএনপির নেতা উঠে এসেছেন একটি রাজনৈতিক পরিবার থেকে, এছাড়া তিনি দেশে ফিরেছেন 17 বছর পর। আর জামায়াতে ইসলামের নেতৃত্বে আছেন ডাক্তার শফিকুর রহমান, যে দলটি আবার এ নির্বাচনে কোনো নারী প্রার্থী দেয়নি। এছাড়াও জামায়াতে ইসলামীর সাথে জোট করে বিতর্কে জড়িয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়াদের নিয়ে গঠিত এনসিপি। আন্দোলনকারীদের অনেকে বিপ্লবোত্তর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও এক দশকের মধ্যে সবচাইতে অবাধ নির্বাচনের আশা দেখছেন অনেকেই। দেশ জুড়ে ক্রমেই বাড়ছে নির্বাচনী উত্তাপ।